নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ব্লাউজের হাতার একটি ইউনিক ডিজাইন শেয়ার করছি। তো প্রথমে আমি ফলস এবং মেন ফেব্রিক দুটোই কেটে রেখেছি, মাপগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি লম্বায় নিয়েছি 10 ইঞ্চি, এটি 32 সাইজের ব্লাউজের হাতা কাটাচ্ছি। মুহুরি নিয়েছি আমি 5.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি সেলাই এবং মার্জিনের জন্য। এরপর আর্মহোল নিয়েছি আমি 8 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কেটে নিয়েছি। এরপর ডিজাইন করব, তো ডিজাইনের জন্য আমি মুহুরি থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং উপর থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। বাকি মাঝখানে 5 ইঞ্চিতে আমি একটি ডিজাইন করব। তো তার জন্য আমি 2.5 ইঞ্চি মাঝে 2.5 ইঞ্চিতে দাগ নিয়ে এভাবে উপর থেকে ধরে 1.5 ইঞ্চিতে আমি দাগ করে নিলাম, নিয়ে আমি এভাবে একটি ডিজাইন করে নিলাম। এভাবে আমি একটি ডিজাইন করে নিয়েছি। এরপর আমি মেন কাপড় নিয়েছি, মেন কাপড়টি সোজা দিকে ফলসটি রেখে আমি সেলাই করব। কাপড়টি যাতে সরে না যায় তার জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এরপর আমি ডিজাইন বরাবর সেলাই করে নিচ্ছি। এরপর আমি কেটে নিচ্ছি মাঝ বরাবর এভাবে ফাঁক করে। কাটা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টি খুব সহজেই সোজা করা যায় এবং সোজা করার পর কোনো রকম কোঁকড়ানো বা ভাঁজ না থাকে। তো এইভাবে আমি পুরো কাপড়টিকে ধরে সোজা করে নিলাম। ভিডিওটি আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, অবশ্যই বুঝতে পারবেন। হাত দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিলাম। এরপর পুরো কাপড়টিতে আমি আরেকটি সেলাই লাগিয়ে নিচ্ছি ওপর থেকে ডিজাইন বরাবর। এভাবে আমি রোল করে মুহুরিটি সেলাই করে নেব। আমি যেভাবে রোল করেছি একইভাবে রোল করে মুহুরি সেলাই করলে কাপড়টি সোজা করলে ফলস উল্টা দিকে থাকে। এক্ষেত্রে এভাবে রোল করে কাপড়টি সেলাই করে এক্সট্রা করে আর মুহুরিতে পট্টি লাগিয়ে বা কোনো করে সেলাই করতে হবে না, খুব সহজেই সেলাই করা যাবে। দেখুন আমি সোজা করে নিয়েছি। এরপর আরও ফিনিশিংয়ের জন্য আমি উপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। এরপর পুরো কাপড়টিতে আমি সেলাই লাগিয়ে নেব। ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর এরকম নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা কাপড়গুলো কেটে আমি রেখে দিয়েছি। এরপর আমি মাঝ বরাবর একটি ডিজাইন করব। তো তার জন্য আমি ফলস এবং মেন কাপড় নিয়েছি। ফলসটি নিয়েছি আমি 4 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি, চওড়ায় নিয়েছি আমি 4 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 5.5 ইঞ্চি। তো সেই অনুযায়ী এভাবে আমি ফলস মেন কাপড়টিকে সোজা রেখে তার উপরে ফলস দিয়ে আমি সেলাই করে নিয়েছি। 3 দিক আমি সেলাই করে নিয়েছি, একদিক আমি ফাঁক রেখেছি কাপড়টিকে ঘোরানোর জন্য। তো এইভাবে আমি কাপড়টিকে সোজা করে নিলাম। ফলস ভিতরের দিকে থেকে গেল। কোনাগুলো আমি পিন দিয়ে বের করে নিচ্ছি। এরপর আরো ফিনিশিং এর জন্য আমি উপর থেকে চাপ সেলাই লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি প্লেটগুলো করে নেব। দেখুন এভাবে আমি লাগিয়ে নেব। ঠিক আছে, তো প্লেটগুলো করার আগে আমি মাঝ বরাবর মার্ক করে নিচ্ছি।
যাতে ডিজাইনটি ঠিকঠাকভাবে আমি বসাতে পারি। মাঝ বরাবর আমি সেলাই করে নিলাম। দেখুন এভাবে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি ডিজাইনটিতে রেখে এভাবে মাঝ বরাবর চারদিকে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। এরপর আমি মাঝখানে একটি বোতাম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুঁতিও লাগাতে পারেন, আর না লাগালেও কোনো ক্ষতি নেই। ভিডিওটি এই পর্যন্ত, আমি দুটোই রেডি করে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।